তো বন্ধুরা আমরা ঘুরতে গেছি এখন দাওয়ানগঞ্জ বাজার দাদুর চলে আমাদের মিষ্টি হবে কিনা রে বাবা? দাদা তোমাদের তো এদিকে প্রতিদিন যাওয়া আছে। বন্ধুরা আজকে আমি আর দাদু মিলে যাচ্ছি হলদিবাড়ি। আমার সাথে যে পিছনে যে দাদুকে রয়েছে বাসে করে ময়নাগুড়ি যাচ্ছি। ময়নাগুড়ি থেকে সেখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে যাবো চাপামান্ডা রাস্তায়। এটাই ময়নাগুড়ি শহর রয়েছে আর এর মধ্যে হেঁটে চলছি। সামনে বাস স্ট্যান্ড হবে হয়তো, সেখান থেকে আরেকটি বাস ধরবো। বাস ধরে তারপর আমরা বেরিয়ে পড়বো। আর দাদু দেখো, দাদু আগে আগে হাঁটা দিয়েছে, হ্যাঁ পিছনে পড়ে গেছি। দাদুর কিন্তু গেট আপ খুব আলাদা। দাদু বাসে উঠে পড়েছে, আমি এখন বাসে। চলো চলো। ময়নাগুড়ি থেকে মেঘালয়গঞ্জের ডিস্টেন্স প্রায় 33 কিলোমিটার। আর 33 কিলোমিটারের মধ্যে ট্যাংরামাথা পড়ে। এখানে কিছুক্ষণ স্টপ দিয়েছে, তো এখানে কিছুক্ষণ বসে আছি। আর বাসের মধ্যে প্রচন্ড গরম, একবার অবস্থা। তো এখানে কতক্ষণ দাঁড়াবে যায় না। তো এরপরে বাস স্টপ সেখানে দাঁড়াবো আমরা হচ্ছে মেঘালয়গঞ্জে। তারপর আগের গন্তব্য কোথায় হচ্ছে সেটাও জানাবো আমাদের। তো বন্ধুরা এই মুহূর্তে বাসটা আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল আর চলে গেল হচ্ছে মেঘালয়গঞ্জে মেন টাউনে। আর আমরা এখানে একটা মোড়ের মধ্যে নামে পড়েছি। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে জয়ী সেতু হয়ে হলদিবাড়ি। এইখান থেকে এই মেঘালয়গঞ্জ শহর থেকে হলদিবাড়ির দূরত্ব আগে প্রায় ছিল 70 কিলোমিটারের মতো। তো এখন এই মেঘালয়গঞ্জ থেকে যে জয়ী সেতুটা তৈরি হয়েছে সেখান দিয়ে এটার মানে হলদিবাড়ি ডিস্টেন্স এখন মাত্র 15 কিলোমিটার হয়ে দাঁড়িয়েছে। আর আমরা এখন টোটোতে করে আমরা জয়ী ব্রিজ হয়ে আমরা যাবো হলদিবাড়ি দিকটায়। আমরা এখন টোটো স্ট্যান্ডে রয়েছি। আর টোটো স্ট্যান্ডে কোন গাড়ি যাবে না যায়, কখনো এই গাড়িতে তুলছে কখনো ওই গাড়িতে তুলছে, দেখা যাক কোন গাড়ি যায়। তো যেই গাড়ি যাবে, আমরা তো হলদিবাড়ি যাবো না, আমরা যাবো দাওয়ানগঞ্জ বাজারে। তো একই রাস্তা, একই দিক দিয়ে দুটি জায়গায় যাওয়া যায়। একটা হলদিবাড়ি চলে যাবে, একটা দাওয়ানগঞ্জ চলে যাবে। চলো আগে যাই দেখাচ্ছি জায়গাগুলো। আমাদের টোটো ছেড়ে দিয়েছে মেঘালয়গঞ্জের এখান থেকে। তো আরো কিছু হোটেল সামনে চলো দেখা। দুপাশে প্রচুর ফাঁকা জায়গা, মাঝখানে রাস্তা চলে আছে। একটু বিকালে হাওয়া লাগছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এখান থেকে শুরু হয়ে গেল তিস্তা নদী। এটাই হচ্ছে চলছে। দাদা তোমাদের প্রতিদিনই যাওয়া আছে, তো এটা টোটাল ব্রিজটা পার করতে কতটা সময় লাগে? ওইটা এখনো টাইম দেখি, টাইম পাস করি। তো কাকার কথা হচ্ছে যেটা, এই লাইনে বাস খুবই কম চলে। কুচবিহার থেকে দুটি বাস রয়েছে যেটা এই হলদিবাড়ি যাওয়া আসা করে। আর তাছাড়া যাওয়া আসার মাধ্যম রয়েছে শুধু টোটো। আমরা প্রায় তিস্তা নদীটা পার করে ফেলেছি। আর আমরা ব্রিজের আর প্রান্তে পৌঁছে যেতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এপারে চলে আসবো। সেখান থেকে আমাদের গন্তব্য খুব একটা দূরে না। আগে প্রথমে যখন এই বৃষ্টি তৈরি হয়নি তখন মেঘালয়গঞ্জে আর হলদিবাড়ি এই দুপাশের লোকের এই দু শহরের মধ্যে আসা যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়াতো। কারণ এই মেঘালয়গঞ্জ বা হলদিবাড়ি এই দুটি জায়গায় যাওয়া আসা করতে হলে জলপাইগুড়ি শহর ঘুরে যেতে লাগতো। আর এই সম্পূর্ণ রাস্তাটা প্রায় 70 এখানে টোটোটা একটুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, মাঝখানে ওই ব্রেক মানে বুঝতে পারছো হালকা চাপ উঠে গিয়েছিল, তাই
টোটোটা দাঁড়িয়ে পড়েছিল, আবার আমরা চলতে শুরু করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো দেওয়ানগঞ্জ বাজারে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন দেওয়ানগঞ্জ বাজারে। দাদু চলে গেছে মিষ্টি দোকানে। তো দাদু সবার মতো মিষ্টি টিষ্টি নেয়, তারপর আর কিছু নেই, যাদের বাড়ি যাবো আত্মীয়ের বাড়ি। আমাদের মিষ্টি হবে কিনা রে বাবা? দাদু বাবা ওই আম নিচ্ছে। আর কি কি যে শখ রয়েছে দাদু, কি কি নেবে দেখা যায়। তো দাদুর সাথে বাজারে ভর্তি বাজার হলো, অনেক কিছুই নেওয়া হয়েছে। ওখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে। তো এবার আমরা এখানে চলে এসেছি, আর এই যে এই গাড়িটাতে করে আমরা এখন যাব হচ্ছে আত্মীয়র বাড়ি। তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।